বিয়া লাগছে ও দৌড়াইছে বিয়া দিত গরু এগু হুতাইতো ও মেসাবর গেছে দৌড়াইছে গিয়া কইছে আমার ও বিয়া উপলক্ষে সিন্নি করতাম এবারত এর আগে আরো 2-3 মেসা বড় হইছে আতাইয়া গেছে বড় মেসাবর গেছে কারণ একটা লাইন দাঁড়া লই নিছে আগে দেখিলা গিয়া এবারত বানাইয়া গিয়া কইলে খামো লাগবো ও গিয়া আপনার কইছে আমি আকিকা ভারমুনি দিতাম ও বিয়াও হয়ে যায় বিয়াও মারি দে আর আকিকাও গুদি মারি দে হায় রে হায় আকিকার লাগি ওলা আল্লাহ টেকাত নানি যে তুমি আকিকা না দিলে আল্লাহ যেমন আর কি কোন টেকাত নি কিতান এর লাগি আমার ভাই হল আমার মা বইন হল আবাদে সাবাদে যেন খরচ করবার নাই কোনো আমরা দার খরচ করিয়া খরচ করতাম পারি রে ভাই আমি আমার বিয়াত আমার ফুয়ার বিয়াত আমার ফুলির বিয়াত আমি 3 টাকার বেটা নাই 100 টাকার ডাক দিয়া ইনোভা গাড়ি হারা দৌড়াইয়া এখানোর জায়গা 10 খান আমি গাড়ি দার খরচ করিয়া আমি আপনার বইরাতিয়া দিয়া লইয়া একবারে দিয়া জুলুম আর সিতম করিয়া খাইয়া দিয়া ইতাম পারি কিন্তু আমার যে সময় আল্লাহ নাতি নসা দিলেন ও সময় ঠিক টাইমে আমি আকিকা খান দিতাম আমার ইকনিনতা হাড়ে বেরে না আমার বউর উপরে কুরবানি ওয়াজিব কিন্তু এই বোন নামে কুরবানি আমি দিতাম পারি না কিন্তু যে জায়গাতে আমি খরচ করতাম এই জায়গাতে আমি খরচ করতাম পারি না যে জায়গাতে আমার খরচ করা হারাম ওই জায়গাতে আমি অবাধে খরচ করতাম পারি রে ভাই কোন আইতা হারাম নিনা না হারাম নিনা না ও যে গেট থেকে লইয়া ও ফটো খান আটিয়া যাইতে সময় অনেক কার্পেট ফেলাইল দেখবাই কার্পেট ইনো উঠিবারও জায়গা নাই বইবারও জায়গা নাই জুতা মুজা লাগাইয়া ও সড়ক থেকে প্যান্ডেল পর্যন্ত যাইতো কত টেকার ভাড়া দিয়া ও কার্পেট ফেলাইল সলিমুল্লাহ অকল আটি আটি যাইতা কার্পেটের উপরে দিয়া আর এর বাদে বিহার বাদে বাগে জগে বালা করি ব্ল্যাঙ্কেট এখন উড়িয়া উঠিত তার মুরাদ নাই লইতো বুঝছো নি বালা এখন খাবল হে বালা করি হিন্দিত ই পরিমাণ তার অকাত নাই কিন্তু হারাম রাস্তার মাঝে মাল খরচ করতে পারে আর নারীনো তার কোনো বাধাই হয় না ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن سيدنا وسندنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله وبإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله وقال الله تعالى ألا بذكر الله تطمئن القلوب وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম কামা তুহিব্বু ওয়া তারদা আদাদা মা তুহিব্বু ওয়া তারদা। মুহতারাম মুআজ্জাজ মুকাররম, আজকে এই পবিত্র দিনে মাহফিলের সম্মানিত সদর সাহেব হযরতে উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযাম, আমার বাড়িয়ে ঘরে রনেওয়ালা মা আর বোন হল, সর্বপ্রথম মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আপনারে আমারে দিনে এক জলসার মাঝে দিনর ফিকির লইয়া আমরা কয়েকজন ইমানদার মুসলমানদের আল্লাহ বয়ার তৌফিক দিছেন। মহান আল্লাহর দরবার অন্তরের অন্তঃস্থল থেকে একবার আমরা সকলে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দুস্থ হল আর বুজুর্গ হল, মা আর বইন হল, দিনী জলসাত আল্লাহ তৌফিক না দিলে আল্লাহ যারে তৌফিক দিব ও এই নয়া মাগফিরত ফানেওয়ালা মজমুআত এনরে আল্লাহ হাজির হওয়ার তৌফিক দেন। আল্লাহ যারে মায়া করে, আল্লাহর যার লগে মোহাব্বত ও মানুষও দিনী জলসাত আল্লাহ পাকে আনি হাজির করায়, তো আল্লাহর নিশ্চয় মায়া এবং দয়া আমরার উপরে আছে, যার কারণে আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমরারে বয়ার তৌফিক দিছেন। আর একবার আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দুস্থ হল আর বুজুর্গ হল, বর্তমান সময়ে ওয়াজ নসিহত কন্টিনিউ হইতে আছে, আর আমরা আল্লাহ দিলে শুনতে আসি আর হইতেও আসি। সমস্যা এক জায়গাত গিয়া দিছে যে ওয়াজ আপনার মানামানির সিফত বড় কম, ওয়াজ রে খামো লাগানি বড় কঠিন। শুনা এখন তো মজলিসও জেলা শুনিয়া পাকে না পাকে আটায় ফিরায় টাইমে বেটাইমে এখন মোবাইলের টিহা মারলেও খুব খসলানি ওর ওয়াজ রে, ওর নানি হইল না খসালতে খসালতে ইলা ওনার খসালা ওর দেখুন আর ওয়াজর যেমন আর কি কোনো গুরুত্ব আর আমার কাছে রয়েছে না। এর লাগি দুস্থ হল আর বুজুর্গ হল, আমরা যত সময় পর্যন্ত আমল করবার সিফত আইতো নাই, আমলর সিফত আইতো নাই, আমরার অবস্থা বিলকুল বদলিত নাই। আর আল্লাহ কুরআন শরীফ ঘোষণা দিতরা যে যতক্ষণ পর্যন্ত কোনো মুমিনে তার অবস্থারে পরিবর্তন করতো না, আল্লাহ কইতরা আমিও এই বন্দার অবস্থারে বিলকুল পরিবর্তন করতাম না। বুঝছেন নি বাতিকান, যত বিল আমি আমার হাল্লতরে বদলাইতাম না, আল্লাহ কইতরা আমার হাল্লত আল্লাহ বিলকুল বদলাইতাম না। তখন হইলা আমি বদলা লাগবো নি না, না মাতুকা তোলা বেশ সময় ওয়াজ করতাম না, সময় নির্ধারিত আছে। এর লাগে টনখা কয়েক কথা আপনার সামনে আলোচনা করবো। ও যে মক্তসর সময় তো হইলাম হাত মাতি আর ওখান তোরা আমরা যদি অবধ করি বই না সেই বোয়া ব্যাখ্যা রই বইব না, খামো লাগতো ও নিসবতে আমরা বোয়া লাগবো। এর লাগে ইনশাআল্লাহ আমার আগে আসামর অত্যন্ত যোগ্যতম এক উলামায়ে হক্কানি, অত্যন্ত যোগ্য, যান প্রত্যেকটা কথা কুরআন আর হাদিস মুআফিক একবারে দাঁড়াইল অবস্থায় হযরত মাওলানা রুহুল ইসলাম নদভী সাহেব দামাত বরকাতুহুমে অত্যন্ত
কিমতি কথা হল রাসুন হীরার টুকরার লাগান সোনার টুকরার লাগান প্রত্যেকটা কথা আমরা খালি টান ওয়াজে যে আলোচনা যেগুলো ওগুনটা যদি আমরা একটা একটা করে খালি আমলের ময়দানত ফলাইতাম পারি আপনার আমার দুনিয়ার জিন্দগি সার্থক হয়ে যাবে। এর লাগি আমার বাহ ভাই হল আমরা হলে আমলের নিয়তে বইব না নি ইনশাআল্লাহ যে আমল করবার নিয়ত করিয়া বই বুয়া খান খামো লাগবো আর আমার জিন্দগি বদলিব। আমি যে সময় বদলিবার চিন্তা করবো আল্লাহ আমারেও বদলাইব। আমি আল্লাহর মাত মাতি আর আল্লাহ কইতরা যে যতক্ষণ পর্যন্ত বন্দা তুমি বদলিতে নাই তোমার হালরে বদলাইতে নাই অর্থাৎ নমাজ চালরায় তুমি যতদিন নমাজ মুখা হইতে নাই তোমারে আমিও ওলা কুচ্ছু বদলাইতাম নাই। তুমি জেলা আসো ওলা ডাক্তার হইয়া যতদিন যাইব থল লইবাই আগে দিয়ে আর উঠতে নাই ও তল লইয়া লইয়া দুনিয়ার তো তল লইবাই মনে করছনি মরিয়া গিয়া বাঁচি দিবে না হিন গিয়া টাইম মিলতো নাই। এর লাগিয়া আখেরাত বানাইবার লাগি তো আল্লাহ আমরা দিছেন দুনিয়া তোলা নানি আখেরাত বানাইয়া দিতাম আমি আমার কথা কই আর আমি তো দুনিয়া বানানি এখানে আজরাইল আইবার তোলা আগ মুহূর্ত খাবু হইতে জমিনের একসা খালুইমু আমি আমার কথা কই আর বিটা এগু যদি তাও খাইতে ও সময়ও আমি জবান বারণ না হাত দি সারা দিয়া কইব একটা বিটা আরো যদি বারলো আর আল্লাহ দিছেন আপনারে আমারে আখেরাত বানাইয়া দিতাম। কত লম্বা জিন্দগি আখেরাতর জিন্দগি খবরের জিন্দগি কত লম্বা জিন্দগি লম্বা নিনা না কইছেন কত হাজার হাজার শ বছর থেকে মানুষ কবরের মাঝে আছে আর আবার কোন দিন কিয়ামত হইব এর ভিতরে বালা হাল্লো তো যায় এন তো বালা খুব বালা এনর দিন যার বড় আরামে আর যাইন বেআরামও যান খবর আজাবর এই 1 মিনিটে লক্ষ লক্ষ বছর টান 1 মিনিটে গুজরে খালি অনবরত খান্দিতরা আর চিল্লাইতরা আর হইতরা আল্লাহ কিয়ামত খান তুমি কায়েম করো আল্লাহ কিয়ামত খান কায়েম করো। তো বিচারা সার হয়ে গেলে যে সাইড লই এক সাইড লই মু ওইলে একদিন আর যায় না। আরে ভাই আমরা যা তো জাড়া মারিয়া খবর তৈয়া ওরিয়া আইলাম আর আসেনি এনর খবর আপনার গেছে আসেনি বালা ওরি সিন্নি উন্নি টানাইয়া করিয়া এখন তাড়াতাড়ি যেমন এবাজু জলদি এনর খান বাট্টিয়ে দিত বলে নানি খুব খান্দা খুব পস্তা নিয়ে আকারে যত বালা একজন মরুকা ও সপ্তাহ দিন শুনবাই তোলা আলোচনা এর বাদে আর ফাউরি হইয়া দিতে ও যাই না হামাইছো কাতো বুঝ লইয়া হামাও না যদি তুমি তোমার খান্দা খান্দিতে তোমার লাগিয়ে খান্দরা আর হইতে এলাগে আমরা সকল মরবার লাগে তৈয়ার হইতাম না কিতা মাতো না খেলে মরামরি নাই না কিতা একভাবে মরার কথা কইতে আমিও মুখ বেজার করলে ওইটা কিতা মাতো মরতাম কি এর মাঝে না জি না সকল দেওয়া লাগবো টাইম আর কি আল্লাহ রাতো ইগান কইও না জুয়ানে যে আমি তো আল্লাহ দিলে আবু আমার 35 হয়েছে আর না হইলে বেশি বেশি আরো 35 না 35 সেকেন্ডেরও আশা নাই 35 সেকেন্ডেরও আশা নাই আসেনি আশা নাই। এর লাগে আমার বাহ ভাই হল আমার মার বই নহল আমরা হল যেন আল্লাহর মায়ার বনি দিতাম আর বলতে হইলে আমার আল্লাহ ঘোষণা দিতরা আল্লাহ পাকের কুরআনে পাক থেকে আয়াত আপনার সামনে তিলাওয়াত করছি। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ফরমাইতরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার আল্লাহ ঘোষণা দিতরা কইতরা হে নবী আপনি আপনার উম্মতরে জানাইয়া দেখুয়া আল্লাহ কইয়া দিতরা হে নবী আপনি আপনার উম্মতরে জানা কুয়া তারা যদি আমি আল্লাহর মায়ার বনতা চাই তারা যদি আমি আল্লাহর মায়ার বনতা চাই তাহলে তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার বনি যাকুয়া তুমি নবীরে মায়া করনেওয়ালা বনি যাকুয়া যারা তুমি নবীর মায়ার বনবা এরা আমি আল্লাহর মায়ার বনি যাইবা আর যারা আল্লাহর মায়ার বনি যাইবা এরা রে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে মাগফিরত দান করবা। আমার বাহ ভাই হল
লগে লগে আমি এক হাদিস আপনার সামনে তিলাওয়াত করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা, দেখলা আল্লাহ অর্ডার করছেন আমার লগে আমার উম্মতে কুটুমালা লাগাইতা। আল্লাহ কইছেন নানি, আল্লাহ নবীজিরে কইতে দিতরা কইতরা নবী আপনি আপনার উম্মতরে কক্কা তারা ডাইরেক্ট আল্লাহ হইতা নাই, হইতে হইলে তুমি নবীর লগে কুটুমালা লাগানি লাগবো। নবীজিয়ে দেখলা আমার উম্মতে সহজভাবে আমার উম্মতে কিলা আমি নবীর লগে কুটুমাল্লা খান লাগাই। ও নবীজি ফরমাইলা মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি ফরমাইতরা আমি নবীর লগে যদি আমার কোনো উম্মতে কুটুমাল্লা লাগাইতে যাও, আমি নবীজিরে ঘুমে হজাগে যদি দেখতে চাও, আমি নবীজিরে যদি তুমি দেন কবরে হাসরে মিজানে ফুল চিরাতে পাইতে চাও, তাহলে দুনিয়ার জমিনও তুমি তাই আমার সুন্নতর উপরে আমল করো। আমার সুন্নতরে যত বেশি আঁকড়াইয়া ধরবাই, আমার সুন্নতরে তুমি দেন মজবুতাতে যারা ধরবাই, সুন্নতর উপরে যত বেশি আমল করবাই, আমি নবীজির লগে এরার মহব্বত তত বেশি হইব। আর আমি নবীর লগে যারার কুটুমালা হয়ে যাইব, এরার ঠিকানা হইব জান্নাত, এরার ঠিকানা হইব বেহেশত। সুবহানাল্লাহ। ও সঙ্গে মাত মাতিমু আমরা ভোট তো ছাড়বার কোনো কথা নাই, আছে নি মাতো না? নমাজ ছাড়িবার কোনো ওয়াজ কোনোদিন শুনলাইনি না। রোজা মাস রমজান শরীফর রোজা ছাড়িবার কোনো লাইন নাই। হজ ফরজ হওয়ার বাদে দম লইবার কোনো লাইন নাই। জহাত ফরজ হওয়ার বাদে জহাত আদায় করলেই তাই, ইনো আর কোনো জাত কোনো দমসম লোয়া নাই। এগুলো আমরা ডিপটি আল্লাহ নির্ধারিত করে দিচ্ছেন, এগুলো ছাড়বার কোনো লাইন নাই। ইটার মাঝে যদি একটা খেয়েও কোনো গুলমাল করো তো বাকি আবুত্তা দিয়া কুন্তা দিয়ে টিবা দিতে এরতাই নাই। এর লাগি ভোট ছাড়িবার কোনো লাইন নাই। আইন লাগিয়া ইগুন ছাড়বার যখন লাইন নাই, ইগুন আমরা মুসলমান যারা আমরা মাঝে তো ইগুন ছুটিবার কথা নাই, হইল না? ছুটিবার কথা নি নাই। গতিকে আমার বাপ ভাই হল কুটুমাল্লাও লাগাইতে হইলে আল্লাহর ফিক্সড করা যে বিধান আছে ইগুন আমরা ছাড়িতাম পারতাম না। এর বাদে বোনাস খামাইতে লাগবো। বোনাস আমরা খামাইতে হইলে সুন্নতর উপরে আমল করিয়া আমরা খামাইতাম। আর না তো এটা খালি নির্ধারিত যে ডিউটি, ওর ডিউটিটাও আমি করিয়া যাইব, কিন্তু আমার এক্সট্রা যে মাল আমার লাগবো, হ্যাঁ, জন্য তো গিয়া আমরা গড় বানাই। সকলের এখন বাঙ্গা গড় আছে, এখানটাও মানুষে গড় হয়, হয় না? না মাতো বাস বেতর গড় যেখান এখানটাও মানুষে গড় হয়। আর এসি লাগাই যে গড় ওখানটাও মানুষে গড় হয়, হয় না? না মাতো নাকি? এখানটা গড় হয়। ঝুপড়ি বানাইয়া যদি কোনো মানুষ রয় আওয়ানটা মানুষে যেটা হয় গড় হয়। কিন্তু গড়ের মাঝে পার্থক্য আসেনি না নাই? যে গড় আমি টাইলস লাগাইলাম, খুব সুন্দর ফিনিশিং দিলাম, ই গড় হামানির বাদে আরাম লাগবো না বেআরামে হইব? জি। আর নেরার সানিয়াল্লা এখানেও যদি হামাও তো এখানে আর এখানে রাত দিন তোবাত নিলা না। আপনি আমি যদি জন্নতর পূর্ণাঙ্গ নিয়ামতরে আশুদ্ধ মিটিয়া ভাইতাম চাই, তে আমরা সুন্নত নফল তার উপরে আমরা আমল করতাম। যত বেশি সুন্নতরে আঁকড়াইয়া ধরমু, প্রত্যেকটা জায়গাত মধু আমরা পাইমু। মৌতর সময় বড় আরাম পাইমু, কবর যাবার বাদে আরাম পাইমু, হাসরের মাঠও খালাওয়ার বাদেও আমি আরাম পাইমু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে হাসরের মাঠও খাড়া হইয়াও নবীজির ঝান্ডার নিচে আপনি আমি জায়গা পাইমু। হে জোয়ান হল, আমার জোয়ান ভাই হল আর বই নহল, আই আমরা গেছে দিন বরবাদর, আই আমরা নমাজ বরবাদ করিয়ার, আই আমরা হারাম হালালর কোনো তমিজ নাই, আই আমরা ফরজ তরক করিয়ার, আই কিলা রুজি করতাম ইখান তারও খেয়াল আমরা নাই। হালাল তরিকায় কিতারে হয় আর হারাম খারে হয়, আগান তারও কোনো বাস বিচার আমরার মাঝে নাই। আসেনি হোসেন কারবার শুরু করার বাদে লাগি নিয়ম হইল আমি এক কারবারও লাগার আগে কারবারের মুসলা শিখিতাম যে আমি দোকানদারি কিলা করলে আল্লাহর নবী খুশ হল।
ওলা আমি তিজারতিত লাগতাম। খেত লাগবার আগে আপনি আমি জানতাম জেলা খেত করলে, জেলা বাউস খেত করলে, জেলা দান খেত করলে আমার আল্লাহর হবিব খুশ হন। ওলা আমি দান খেত বাউস খেত করতাম। আজ আমরা সব আন্দাজি চলেন না না, শরীয়তে এক মুখায় আমরা আর এক মুখায়। ও বিয়া সাথীত লাগার বাদে নিয়ম হইল বিয়ার আগে জেলা খায় কারবার করলে বিয়া আপনার কামিয়াব হয়, সব মিলে বরকত হয়। আমরা ইতেইয়া নাই, আমরা উল্টা তাইয়া। এর লাগে আমার ভাই হল এখন সুন্নতর উপরে আলোচনা বেজান আমরা জানা আছে। সুন্নত হল আছে না নাই? আছে। একটা সুন্নত মিসওয়াক, অত গুরুত্বপূর্ণ সুন্নত মিসওয়াক। কিন্তু আজকা গাঁও আতা খোঁজ মুসলমান বেটার কাছে মিসওয়াক হইবে না খাইবাইনি না, মোবাইল সাইড সেটা যাব হইবাই ওইলে মিসওয়াক এগুতো এবার মোবাইলে আপনার যোগ জায়গা নাই। এই ছোটা এগুতি কিতা করতো, এগুলো লইয়া কিতা করতো। তসবি আসা যাব তো এবার জায়গা নাই, তকি এগু যাব তো এবার জায়গা নাই, তকি তো যাব তো এবার কথা নাই। একটা সুন্নত হইল তকি মুসলমান বেটা মানুষের সব সময় মাথার দিয়া চলত। আজ আমরা মুসলমানের সব সময় তকি মাথার দেইনি, মাতো না কেনে সেসব পায়খানা তামাইতে কইতরা মাথার তকি দিয়া হামাইতাম। আজ আমার হাবুত্যা চালাইয়া না তকিয়ে, তকি দেই না, আমি তো দেই না। আমার যে বাচ্চা যেগুলা উঠিতরা এটারও তকি দেওয়ার অভ্যাস নাই। এই তকিয়ে কত গুণার থাকি মানুষের বাসায়। যদি তকি লাগাইতে দাড়ি রাখলে কত জাত গুণার থাকি যে আল্লাহ বাসায়। ও দাড়ি রাখছুন যায় এই ছাড়া এখান বুঝতে নাই। তকি মাতার যাইন দিয়া চলন এই ছাড়া অন্য কেউ বুঝতে নাই যে তকির কি ফজিলত। আর তকিয়ে যে কত জাত গুণার থাকি মানুষের বাসায়। হ্যাঁ, তকিও মাথার দিয়া এখানে যাইরা দিতা মিশা মাত খান মাতিতে পারবাই নি। হো না আখটা ধাক্কা মারবো, ইয়া আল্লাহ অত টাটা মিশা মাত মাতিয়া ইগে যদি উঠিয়া প্রশ্ন করে ওই তকি মাতাত রে অত টাটা বেইমানি খরচ কি তে আমার ডাক্কা করে দিব, ও একটা ধাক্কা মারবো নি না না। দাঁড়িয়ে আছে, তকি আছে, এর বাদে আজানর আর ও ভাই দাঁড়িয়ে আর কি যেমনে দেখবো দুই চার মানুষ কইব বাপ বালা নাই আখটা যদি তো কি দাঁড়িয়ে আলা মানুষটা আর ও ভাই জম্মাত চলে রে এই ভাই দি ভিড়িলেও না ও ওনার তকিয়ার দাঁড়িয়ে আনিয়া মসজিদ পর্যন্ত হারান নি না। আর জানি ইবাজুও নাই, মাথাও নাই, ইবাজুও নাই। হে আর আমি কোন কোয়ালিটিত কোন চাচায় বুধো হইত না যা মারিয়া ভাই টিলা মুখাই দিও ও ভাই উজাইব না খান্তার বেড়া আর সাইনবোর্ড নাই, বেজারও রায়নি মাতে বেজার হইতে নাই। আমি তো শুননা মানুষ যত টান ওয়াজ করি এবার দিন তো ছাড়েন না আপনারা। এতে বুঝা যায় যে মায়া আছে। তার লাগে আমিও তুলা মাত মাতি। আমার ভাই হল, আমার মার বইন হল ইয়াদ রাখো সমস্ত এবাদত হইতো নবীজির তরিকা অনুযায়ী। আমি গোসল খান করতাম নবীজির তরিকায়। আমি যে সময় কাপড় গুণ ভিন্দিতাম নবীজির তরিকায় আমি কাপড় ভিন্দিতাম। ও মুসলমান, মার বাপে যে সময় আওলাদ বাইলায় এগুতারেও তুমি নবীজির তরিকায় লালন পালন করতাই। এখন তো কত বড় একটা সুন্নত হইল বাচ্চান্তর জন্মর বাদে আজান দেওয়া আর একামত দেওয়া। এগু বহুত বড় একটা সওয়াবের কাম সুন্নত এবং বাচ্চান্তর লাগি খুবই দরকারি। কিন্তু এলকু আল্লাহ দিলে এই সুন্নত একারে দফন হয়ে গেছে। কইবা কিলা সারা জানগি দৌড়র দৌড় হসপিটাল যাইনি না মাতো না। আস্তা গাঁত কটা বাচ্চা ভাইবা বাড়ি তুইছে তুকাও না কতবার ভাইবাইনি। ইটা খালি যাইতে যদি ও সময় খালি হসপিটালের জুইত জুগাড় হইতে যদি আল্লাহর হুকুম হয় তার খেওয়া যায় রুই দেন বাড়ি ঘরতে ও বেসাক্তা এই না যে রুইছুন আর নাই বাবাই খালি ফেলটিয়া সেন্টারও দেওয়া লাগেনি না। হিন তোমার বই রয়েছে আজান দেওয়াইব বলা করুন আর ভাইনি মাথো না কেনে না ইটার বাজুত নাই। হসপিটাল গেলে কি ওইগু কুরকুরা এখানে পুরা দড়মড় এবার কেউ জিজ্ঞাসা মা বাচ্চা বলা আসলো না এখানে পুরা দড়মড়। এটা সেলানির উপরে সেলাইন চলের পুরা দড়ো না। গুসল বাচ্চার আছে না, এই বাচ্চার হওয়া সাকুয়া বাচ্চা জন্ম নেওয়ার বাদে নবীজি হরবাইত্রা ওগুরে
আপনি গোসল করাইতায়, হ্যাঁ গোসল করাইয়া সাদা কাপড় দিয়ে বাচ্চাটারে বেরিতায়, সাদা কাপড় দিয়ে এর বাদে ওগুর আজান দিতায়, ডাইনোর খানো আজান বাবুর খানো একামত দিতায়। আসেনি ওই যে তিনটা সুন্নত হইলাম, ও তিনটা তা আদায় অন্য মাতো না তুলা আসেনি। ইটা দুধাউদি কোনো লাভ নাই, লাভ আসেনি বা? আর আজান দিতেও পারো কি গে, সকল কাস্টমার তো আজান দেরাও হইতে নাই। বাঘ লগে থাকাতে তার শরমে নিব গিনো হসপিটাল আজান দিত নি, হরুতা বাইতে বেটায় শরম পাইছে না, ওইলে ভাই আজান দিতে বেটার সারা শরম, সব শরম ভাবে দেখ না, দেখ না আজান ভাবে না, ইটা করাও নাই। হিনা যে বেঠিন যে গুণ লগে গেছুন আগগুলি বেনমাজি গুণ গেছুন, ইটা ওনার 2 দিন তাকিয়া বোয়া তো নয়, একটাই নমাজ পড়েছুন না। যাও না হসপিটাল গিয়া হইবে নি বেটিন নমাজি, একত বেটিন নমাজি হইবে নি, নমাজি বেটি হইবে বাড়িয়েও নিতে আসতে নেবে যাইত না। ও বেনমাজি এগু চাইয়া ওগুলো দিব, আর জুই তো হয় ও বেনমাজি ওগুন ফয়লা ফয়লা ওগুন জুই তো গুয়ার মাছা রেডি করবো, হ্যাঁ সাদ্দার বুড়া আয় রে আইন গিয়াল কত গুয়াইন, হ্যাঁ তোমার হরুতা বালা হইতাই নিয়া বড় গুড়া আজান একামত মারাইতে বাড়ি তাইয়া 21 কইতরা 14 দিন 7 দিনের দিন অথবা 14 দিনের দিন অথবা 21 দিনের দিন এই বাচ্চার চুল কাটিতায় আর চুল ওজন পরিমাণ সোনা অথবা রূপা আল্লাহর রাস্তা সদকা করতায়, বালায় খান নাম রাখতায়। এই বাচ্চার মুখ কোন অলি আল্লাহর মুখ তাকিয়া আপনার সিবাইল খাজুর আনিয়া ও বাচ্চার অকল হইলা মুখ কানো দিতায়। ও মুসলমান খো বাচ্চার মুখ অকল হইলা অলি আল্লাহর মুখ তাকিয়া নিয়ে খাজুর দিছিলাই। তোমার আমার বাচ্চাইন ভালো হইতা, তুমি আমার সুন্নতর উপরে আমল করিয়াননি মাতো না, করিয়াননি না, ইটার মাদ্দাত আমরা নাই। আমরা কারবার জমাইলাম ই পয়েন্ট সাড়ে দিয়া, আমরা আর জমাইল মাই লইল কিতা জাননি, তখন তা আটা বান দিয়া কুরকুরে হইয়া বাড়িতে আনলে ও আপনার হইলা কত মিগু বেটিয়া কইলে হেরে চাও ইতা কুচ্ছু মানতা নাই, নানার আর নানির হায়াত আর মত কিতা হইব, আর আরে গু ভাইবা কি না জো করো এখান খানির এক লাইনে গু ভালাও, তোরা নানা আইতা নানি আইতা ইতা আঁকতা কি রেডি বেটিয়ে ওয়াজ করডি বেটারে বুঝাইছো নি। আকিকা দিত ই মাদ্দাত নাই, ফুয়া ভাইতো উয়া মা আছে 2টা বকরি দিত, ইটা তার জানে মানে না, 2টা মানে না। তুকাই গিয়া মেসাবরে জিগাইব কটা বানা সারা জীবন বুধবাইলাম এগে হয়, আপনারা কিতা কইন দুগু ছাড়া হয় না। ফুয়া ভাইতো হিবাই ফেটে ফেটে ঘুরে, ফুয়া ভাইছে এলকু দুগু মানে না, বুঝছো নি। কয় এগু দিতে কয় এগু দি এবার 12 বছর আর এগু দি হইলে হইবন। এরে আকিকার বাজুত হে ই টাইমও নাই, আকিকারে তৈছে 14 তো না, 7 না, 21 না, বেটি সিজার হইছে, বেটি কইছে এলকু লইও না, আমি তোরা দড়ই বাদে একটা পার্টি করবাই। ও হে লগাল লগ মেম সাবর কথা মানি লিছে, খেয়াল করো আমার জোয়ানো হল কতখান আরো রায়, কতখান সুন্নতর উল্টা করার বাদে যে কত আরো রায়, কত ক্ষতির মাঝে ভোট দেয়, ইগান তো বাদে মাপ পাইতে এলকু নাই। তুমি নবীর তরিকায় তোমার বাচ্চারে আজান দিয়া আকামত দিয়া যদি বাচ্চার মুখ অলি আল্লাহর মুখ থেকে সিবাইল খাজুর ফেলা মুখ দিলেইতে পারো, আর তোমার বাচ্চার তুমি সুন্নতি মোতাবিক এই বাচ্চাটার আকিকা তুমি করিলাও, এগুর চুল কাটিয়া এগুর যদি আপনি সদকা খয়রাত করিলাও, আর এর বাদে কইতরা এগুর বালায় খান নাম রাখিলাও, ইয়াদ রাখিও তোমার বাচ্চার মধ্যে যে দিনদারির যে কি সুরত আইয়া যে ইগান তুমি বাদে বুধ হইবাই, এর আগে বুধ হইতে নাই। সুন্নতর উপরে যে আমল করলে কি ফায়দা, একদিকে সওয়াব পাইলাই, নবীজি ফরমাইতরা মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতে শহীদিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ফাসাদর জবানাত ফিতনার জবানাত এক মুর্দা সুন্নত রে যদি কেউ জিন্দা করে, এক সুন্নতের উপরে কেউ আমল করে, আল্লাহ নবী ফরমাইতরা 100 শহীদের সওয়াব তার নামায় আমল আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। এর লাগে আমি কওয়াত আসলাম আটটা আইছে এর লাগি তুলা মাতিলাম। ও আমরা ইনো কতটা সুন্নত দহন করিয়া খেয়াল করেননি, তুলা কুরকুরে ইয়ারলে 1 মাস বাদে কয় জো করিলাও দা মান্ত্রা না, ও তুলা পাটি একটা করিলাও, ও আকিকা করে না বুঝছেন, ও আনার বকরিয়ে গুয়া নিয়া
আনাইলে আপনার মাংস তুলা আনিয়া মুরুক মারুক আনিয়া বড় পার্টি, কিন্তু আকিকা করে না, ইগুত হইছে জমাইয়া কোন দিন বলে না, এটা ও সামনে বকরাই দাইওর, বকরাই দাইওর ও কাজিয়ে শরীয়ত দ্বারা বোয়া বুদ্ধিকা কোয়াছেন যে কোনো অবস্থাতে ঈদুল আজহা কোনো আকিকা দিবার লাগিয়া ঈদুল আজহা নি কোনোদিন ওয়াজ শুনছিলেনি মাতো না কেনে মাতো না কিতা লাগে। ঈদুল আজহা এটা হইল কুরবানির ঈদ। আপনি 10 তারিখ ফজরের বাদ থেকে লইয়া 12 তারিখ বেল ডুবার আগ পর্যন্ত নিজাবান্দাজা যান মা লই দিব, এর উপরে কুরবানি দেওয়া ওয়াজিব হইব। আর যদি কারোর উপরে ওয়াজিব হয় না আর সওয়াবের নিয়তে ও 12 তারিখ বেল ডুবার আগ পর্যন্ত যদি কোনো মুসলমানে কুরবানি দিলায়, দেখরা কুরবানির রক্ত মাটিত পড়বার আগে আগে আল্লাহ পাক পরবর্তীকার আলমে কতরা যেমনে বিসমিল্লাহি আল্লাহু আকবার হইয়া জন্তু জব করবায়, জব করার লগে লগে রক্ত মাটিত পড়ার আগে আগে আল্লাহ পাক পরবর্তীকার আলমে এই বন্দার কুরবানি দেনেওয়ালার জিন্দিগানির তামাম গুনারে আল্লাহ মাফ করিয়া দিলায়। সুবহানাল্লাহ। রক্ত মাটিত পড়ার আগে আগে আল্লাহ কুরবানি দেনেওয়ালার গুনারে আল্লাহ মাফ করিয়া দিলাই। আর কতরা এই জানোয়ারের গোত্র যত সার রুম আছে একটা কিয়াও বেশি আপনার সওয়াব তার নামায় আমলের মধ্যে আল্লাহ দান করুন। অত সব সওয়াবের বাদে বন্দায় কুরবানি দিতে পারে না, কুরবানির ঈদ হওয়ার বাদে হে আলী মখলর দ্বারস্থ হয় আর গিয়া খালি হয় আমার কুরবানি তুইয়া আকিকা দিতাম ফারমুনি। ইটা ফেস করছি এর লাগে হইয়ার আমরা ই টাইমে আল্লে বুতুই দেন কয় গো খালি আটিব বলে তো কুরবানি তুমি দেও না। জি না, আমার বাঠে উঠে দেখছি হিসাব করি আমার উপরে কুরবানি ওয়াজিব হয় না, ফারমুনি ফারমুনি হে আকিকা দিত আস্তা বছরের অগুন জমাইয়া লইয়া বইস। আর ও কুরবানি যদি ওয়াজিব হয় না আর কোনো মুসলমানে যদি এই নির্ধারিত দিন কুরবানি দিলাও ভাই, তাহলে তুমি কত বড় সওয়াবের অধিকারী হইলাই, কত বড় সওয়াবের অধিকারী হইলাই। এই ঈদুল আজহার নির্ধারিত দিন অতিবাহিত হওয়ার বাদে তুমি বছরের যে কোনো দিন আকিকা দিতে পারবাই, কোনো বাধা নিষেধ নাই। কিন্তু কুরবানি তো তুমি বছরের সব দিন দিতে পারতাই নাই। নির্ধারিত যে সময় আছে ও সময় তুমি কুরবানি আদায় করতাই, তেউগা তুমি সওয়াবের মালিক হইতাই। কিন্তু 13 তারিখ 14 তারিখ 15 তারিখ তুমি 13 তারিখ যদি আকিকা দেও কোনো বাধা নিষেধ নাই। আর কুরবানির ঈদের দিন দিলে যে আলাদা কোনটা আরো ফ্যাসিলিটি পাইবাই কোনটা নাই। তো যে আকিকা যেদিন দিবাই জেলা হইতো ওলা ঈদের দিন দেতো ওলা হইতো ইনো আর বরঞ্চ আরো বিপদ হলবাই যদি ওয়াজিব থাকে কুরবানি আর অগুবা অগুবা করি তুইয়া আর ওই আকিকা দেহতে তোমার গলা ওয়াজিব লটখাইল থাকবো। তো আমরা হিতেইয়া নাই এর লাগিয়া এটা আকিকা আমরা করিলে ইতাম লগে 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 আর অভাবর কারণে যদি হারি না তে দয়া করি যেদিনও দেই আমার নিয়তর মাঝে ওখান থাকতো বলে না আমিও 7 দিনের দিন দিয়ার আর নাই আমি 21 দিনের দিন দিয়ার না 14 দিনের দিন ওখান গরিবে দিল রাখিয়া আকিকা দিতায় তৈলে হো সোয়াবকু হইবাই আর নাই তো দিলেই তাই বাপ রে বাপ সারা জমাইয়া তুইছন এক কলে তার টাইমে দিছে না। ঈদের টাইম আইছে ইনেও গিয়া মেসাবর গেছে খাইছে বাড়ি খাইয়া ইনেও হারছে না। ও আপনার তৈছে কইছে না তে আরেক চান্সে হইতে একটা বিয়া লাগছে ও দৌড়াইছে বিয়া দিত গরু এগু হুতাইতো ও মেসাবর গেছে দৌড়াইছে গিয়া কইছে আমার ও বিয়া উপলক্ষে সিন্নি করতাম এবারত এর আগে আরো 2-3 মেসা বড় হইছে আতাইয়া গেছে বড় মেসাবর গেছে কারণ একটা লাইন দাঁড়া লই নিছে আগে দেখিলা গিয়া এবারত বানাইয়া গিয়া কইলে খামো লাগবো। ও গিয়া আপনার কইছে আমি আকিকা ভারমুনি দিতাম ও বিয়া হয়ে যায় বিয়াও মারি দে আর আকিকা ও গুদি মারি দে। হাই রে হাই আকিকার লাগি ওলা আল্লাহ টেকাত নানি যে তুমি আকিকা না দিলে আল্লাহ যেমন আর কি কোন টেকাত নি কিতান। এর লাগি আমার বাবা ভাই হল আমার মা বইন হল আবাদে সাবাদে যেন খরচ করবার নাই কোনো আমরা দাঁড় খরচ করিয়া খরচ করতাম পারি রে ভাই। আমি আমার বিয়াত আমার ফুয়ার বিয়াত আমার ফুলের বিয়াত
আমি 3 টাকার বেটা নাই 100 টাকার ডাক দিয়া ইনোভা গাড়ি হারা দৌড়াইয়া এখানোর জায়গা 10 খান আমি গাড়ি দাঁড় খরচ করিয়া আমি আপনার বইরাতিয়া দিয়া লইয়া আরেক বাড়ি দিয়া জুলুম আর সিতম করিয়া খাইয়া দিয়া ইতাম পারি। কিন্তু আমার যে সময় আল্লাহ নাতি নসা দিলেন ও সময় ঠিক টাইমে আমি আকিকা কান দিতাম, আমার ইকনিনটা হাড়ে বেড়ে না। আমার বউর উপরে কুরবানি ওয়াজিব, কিন্তু এই বোন নামে কুরবানি আমি দিতাম পারি না। কিন্তু যে জায়গাতে আমি খরচ করতাম এই জায়গাতে আমি খরচ করতাম পারি না। যে জায়গাতে আমার খরচ করা হারাম ওই জায়গাতে আমি অবাধে খরচ করতাম পারি রে ভাই। কোন আইতা হারাম নিনা না, হারাম নিনা না। ওই যে গেট থেকে লইয়া ও ফটো খান আটিয়া যাইতে সময় অনেক কার্পেট ফেলাই দেখবে, কার্পেট ইনো উঠিবারও জায়গা নাই, বইবারও জায়গা নাই, জুতা মুজা লাগাইয়া ও সড়ক থেকে প্যান্ডেল পর্যন্ত যাইতো, কত টেকার ভাড়া দিয়া ওনো কার্পেট ফেলাই সলিমুল্লাহ অকল আটি আটি যাইতা কার্পেটের উপরে দিয়া। আর এর বাদে বিয়ার বাদে বাগে জগে বালা করি ব্ল্যাঙ্কেট এখন উড়িয়া উঠিত তার মুরাদ নাই লইতো, বুঝছো নি? বালা এখন খাবল হে বালা করি হিন্দিত ইউর ইমান তার অকাত নাই, কিন্তু হারাম রাস্তার মাঝে মাল খরচ করতে পারে আর নারীনো তার কোনো বাধাই হয় না। কোন আইতা হাসা কইয়ার না উদ্দা কইয়ার আমার জোয়ান অকল হুশ করো, এর লাগিয়া আল্লাহ আমরা সকল মুখায় বেড়া ধরাইয়া তৈছেন না, আওলাদও বেড়া, বউতো বেড়া, আমার মাঝেও বেড়া, আস্তা গড় গোষ্ঠীর মাঝে বেড়া, খাওয়ার মাঝেও বেড়া, পেশাবর মাঝেও বেড়া, লেনদেনও বেড়া, আপনার আওলাদে আর মায়ার বাভে আওটা তো বেড়া। বেড়ানি না না হো না। কোন মানুষ সুখে আসেন আওলাদ লইয়া? না, সুখে থাকবার কথা নাই, সব সময় বেজুতির খাম খোদ্দায়। তোমার জুতি আল্লাহ কিলা ভালাইবা হইলা শুরু করছিলাম এক মাত দিয়া কেয়া লননি যে আল্লাহ হইছেন যতবিল বন্দা তুমি বদলিতাই নাই, তোমার অবস্থারে তুমি বদলাইতাই নাই, আমি আল্লাহ তোমারেও বদলিতাম নাই। আমি যতবিল পর্যন্ত আমার খাসলত বদলিতাম নাই, বালা খাসলত আনতাম নাই, আল্লাহ আমার খাসলত রেও বিলকুল বদলাইতাম নাই। ও আমি জেলা আসি যতদিন ও গাল্লেন না আমারে ও বাদু বাদু কইয়া কইয়া মরিয়া আল্লাহ মানুষে গাল্লিব কইবা ওইগুলা খান বাদ ও মরছে নি জায়গা খান খালিস কইবেন না না। আর কোনো মানুষ খুব বাদ আসলো বালা হইয়া যদি মরবার আগে মরে মানর মুখ শুনবাই হইতরা যে ও এক বন্দা যদিও ফার্স্ট টাইমে বেটায় কিছু বেড়াচেরা করছে ওইলে লাস্ট টাইমে রে বা আল্লাহর বন্দায় আল্লাহরে ডরাইয়া খুব আল্লাহ আল্লাহ করছে। ও তার বালা খান আইছেন না না আইছে আর দেখে বিসমিল্লাহ থেকে শুরু করছে বাদ করা, আরে আরে গাতো গেছে বাদ করে করি ইগুর নাম ইগুর বংশ যতদিন ইগুর নাম উঠিব বুঝছো নি ও দেখবাই আন্না হইলে এগুতা কি আরে গে কইব আল্লাহর তো ইগুর মাথানার মাতিও না, এগুলো ঠান্ডা হয়েছে আমরা রে বহুত আজাদ দিছে, আজাদ দিছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কোসান ওই যে জিকির করলাম ই মাসের ভিতরে ইলা বহুত কাস্টমার আসুন না নাই বলে একবার তা তোরা দিলে জানে দেখি কইলা ইলাহা ইল্লাল্লাহ ইলা বারোই মনি না না হো না। এক মাস হয়ে গেছে একদিনও জুইতে সুন্দর করে একটা বারও কইছি না লা ইলাহা ইল্লাল্লাহ ইলা বারোই মনি না না মাতছেন হাসা মাত মাতো বারোই মনি না না বারোই মু, কারণ একদিনও আমার দরকারে পাইছে না, কারণ তো নামাজ পড়লে পড়েছি আর বারোইয়া আমি আমার 40 না আছে বাড়ির তিলাওয়াত না আছে কোনো গুরু মুখ খরের মুখ শুনবেন নি আল্লাহ আল্লাহ আছে ওটা শুনবেন কেউ কেউ আল্লাহ আল্লাহ করেন তাও কলে কলে আটিবিটি খতরাই ভাই আমার চাইবার সময় নাই, বরঞ্চ তসবি লইয়া এক মুরব্বী যদি বা বারোন আপনি আমি কমেন্ট করবো নরে উল্টা ওই তসবি আল্লাহর মাতার মাতিও না। আমি তো এই বছরেও লইছি না তসবি, কিন্তু এক মানুষের তসবি মাত্রা দেখবা এনরে লইয়া সমালোচনা করে, সমালোচনা করে। এর লাগে আমার বাপ ভাই হল বহুত বড় কথা যে আল্লাহর জিকির আমরার মাঝে নাই হয়, আই শয়তানে কাবু করছে, চটিয়ল ময়দান পাইছে কলবরে খালি যেটা মনে হয় ওটা করে রাইয়া, যেটা মনে হয় ওটা করে। এর লাগে আপনি আমি আল্লাহর জিকির যত সময় পর্যন্ত মজবুতাতে না তো লইমু আপনি আমি আগাইতে পারতাম না। এর লাগে আমি
মুক্তসর আয়াত পড়েছি আল্লাহ কইতরা আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমার বাবা সকল জিকিরের মাত যখন আইছে তুলা মাতি নিতাম সেয়ার ইয়াদ রাখিও আমার বাবা সকল এর লাগে আপনি আমি কামিল অলির গেছে বয়ত হইতাম জিকির আপনি আমি হিকা লাগবো হিকিয়া জিকির মারতাম হিকিয়া জিকির করতাম মাত বুঝছেন নি ও জিকির হিকানো হিকা লাগে এর লাগে খানখা সকল বেজান শুনেন না না খানখা হইলাই কুচ্ছু বুঝছেন না এলপু যারা দাঁড়া দি যায় না ইনতেন বুঝছেন দেখান কা কি জিনিস জিকিরর মুদরসা অর্থাৎ জিকিরর ট্রেনিংর মুদরসা হইল খানখা। আপনি এই খানখা যাইতে হইলে হলির কাছে এডমিশন লওয়া লাগবো এক হলি কামিল হলির আত আপনি বয়ত করা লাগবো অর্থাৎ আল্লাহ আল্লাহর জিকিরর ফিরাকির মুদরসাত এডমিশন লওয়া লাগবো। এডমিশন লইয়া আপনি যদি বইরো তে আবার হইতো নাই মুদরসাত ভর্তি হইলে স্কুলে ভর্তি হইলে পড়া লাগেনি না না তোলা মাতরে বা আমি ওয়াজ শেষ করলেই তোলা মাত্র আমার সাথ দেও পড়া লাগেনি না না পরীক্ষা এগো আসেনি না নাই এক ক্লাস পাস করার বাদে বাদর ক্লাসও কিন্তু আমরা বরাকবেলিত ইলা বহুত মুদরসাত তসৌফর ফিরাকির আছে বুঝছেন নি যে বহুত করাই উড়ে ইয়া আমার এডমিশন দিয়া আর আমার হেডমাস্টার হইছেন গেছেন আর আমার মাস্টার হবে কোনো খোঁজ খবর নিছেন না বা আমার একটা পড়া ওর ক্লাস আলগাইয়া আগুইয়া দিবার লাগি না আমার পরীক্ষা লইবার লাগি ইলা কোনো সিস্টেম বহুত আসেন যে ইলার কোনো সিস্টেম নাই আর বহুত আসেন বিশেষ করে আমরা এমারতর নেতৃত্বে যে বয়তর যে প্ল্যান প্রোগ্রাম চলে আপনার যে কোনো জায়গার চাকুয়া আঞ্চলিক নির্ধারিত করে রাখা আছে যে আপনার সবক ডুলাইয়া দিবার লাগে ক্লাস আর কি আপনার পরীক্ষা লইবা আর লইয়া আপনার ডুলাইয়া দিবা অগুর মক্তসর মাতি আর বেদার না মারতাম নি তোরা মাতলে ভয়দা দিব জিকির আপনার হইলাও 6 তসবি সবক দিন পয়লা ক্লাস খালি 6 তসবির ভাই যদি বিয়ান আর বিয়াল কোনো মুসলমানে আদায় করিলাই ইগুর নামায় আমল ফিরিস্তায় ইদিন একটা বদির জায়গা লেখবার ভাইতা নাই যে গুণা জানিন করবাই বিয়ানে হজরের বাদে যে 100 বার আস্তাগফিরুল্লাহ যেমনে বলিছো নবীজি ফরমাইতরা 3 বার আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম 3 বার যদি কোনো বন্দায় আল্লাহর গুনারে সামনে রাখিয়া যদি আল্লাহর কাছে তওবা করিলায় কয়রা সাগরের ফেনা থাকি আবার বেশি গুনাহ যদি হই যায় আল্লাহ 3 বার করে ইস্তিগফার করার লগে লগে আল্লাহ মাফ করিয়া দিলেন। ও আমার ভাই হল মা বইন হল বিয়ানে 100 বার বিয়ালে 100 বার আর কোনটা আমল নামা তাকবনি তুলা মাতো না তাকবনি আস্তা বিয়ানে বিয়ালে আস্তা দিন পুরি ভিতরে একবার আলহামদুলিল্লাহ কই না কিন্তু বয় তো আর বাদে বিয়ানে যেমন কই মু 100 বার আলহামদুলিল্লাহ আর বিকালে যেমলা কই মু 100 বার আলহামদুলিল্লাহ মাথা তাকে লইয়া পা পর্যন্ত আল্লাহ যত নিয়ামত দিছলা সারা নিয়ামতর শুকরিয়া আদায় হইয়া ওবার মারবো কত যে আল্লাহ নিয়ামত বাড়াইয়া দিবা ইতার ফজিলত যদি শুনতাম ও আলি 6 তসবিহ প্রথম ক্লাস যদি আপনি আমি আমল করিলাই তে আর ওনো কামিয়াব একবার হইতরা বন্দাদের সময় কিয়ামতের মাঠে কোনো আশ্রয় থাকতো নাই জাহান্নামের ফয়সালা হই যাইব ও সময় আল্লাহ ফেরেশতারে ডাক দিয়া কইব ফেরেশতা তোরা দমল ইসলামউদ্দিন রে তোরা তামাও দেখিলাই আমার বন্দা ইসলামউদ্দিনর কোন লুকাল কোন ইবাদত জমিন আছে কিনা আমার কাছে আমি তোরা দেখিলাই আল্লাহ যে সময় নিশানা লাগাইয়া দেখবা আল্লাহর বন্দায় জীবনের মাঝে একদিন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বন্দা একদিন আল্লাহর জিকির করলো ও জিকির ওখানে আল্লাহ বড় মায়া করিয়া কবুল করলা আল্লাহ কইবা আমার বন্দার একটা আমল আমার কাছে লুকাইল আসলো গুবার হইছে ও ফেরেশতা ও লা ইলাহা ইল্লাল্লাহর কলিমা এক কাগজের মধ্যে লেখো আর নিয়া আমার বন্দা ইসলামউদ্দিনর নেকির আল্লাহর মাঝে নিয়া ও কলিমার জিকির কাগজের টুকরা ওখান রাখো যেই মুহূর্ত ফেরেশতায় নিয়া রাখবা
লগে লগে নেকির পাল্লা মাটির যাইব আর গুনার পাল্লা উপরে উঠে যাইব। হয়তরা সাত আসমান সাত জমিন থেকে আবার বেশি ওজন আলা হইল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি এই টপিক আঠাইলি আর 6 তাসবিহ আদায় করবাই। যে সময় 6 তাসবিহ বন্ধে আদায় করে লইবা এর বাদে কানে 12 তাসবিহ জিকির দেব হইব। ও সোনার চান যেমনে 12 তাসবিহ যাইন জিকির আরম্ভ করবাই ইনশাআল্লাহ জমিনের উপরে আর কেউ তা বুঝতে নাই। 12 তাসবিহ জিকির জান মজা লাগি যাইব। 12 তাসবিহ জিকির খরাত লাগার বাদে যে নিয়ামত তুমি পাইবাই, তোমারে কোনো বেটায় আটকাইতো নাই, বান্দিয়া কোনো বেটা তোমারে আটকাইতো পারতো নাই। তুমি 3 দিন উপবাস যদি থাকো তবুও 12 তাসবিহ মিস দিতে নাই। এই নিয়ামত আল্লাহ জিকিরের মাঝে রাখছে রে ভাই। আমরা চকুর সামনে দেখছি, আমি নিজে জিকিরের মজলিস আর আল্লাহ আর এক অলি আপনার জিকির কতরা অলি ওতার লাগে আমি হইয়া দুনিয়ার মানুষে এনারা হইতা নাই। ও খাটি গড়ার জমিনের মানুষ আমার গাঁর মানুষ নামও আমি হইতাম নাই। হইলে এখান কিছু আমার উড়ে উড়ে যাইব আইয়া এর লাগিয়া এন দুনিয়ার জমিনও নাই। 12 তাসবিহ জিকির চলের বাতি নিভাইয়া যে সময় ইল্লাল্লাহ 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 জিকির চলের একটা দেখি 3 হাত মাটির উপরে আল্লাহর বন্দা বাত জিকির চালাইয়া যাইত্রা। তলে মাটি নাই, চেয়ার নাই, টেবুল নাই, 3 হাতের উপরে আল্লাহর বন্দায় শূন্য জিকির কতরা। এটা মসজিদের জিকির। জুম্মার রাইত আসলো ও বলা 12 তাসবিহ এটা অনেক যতবি লিখুত না ডুবিবা আপনারা ওয়াজ দিয়ে মজা দেওয়া যাইত নাই। এর লাগি দেখছেন না আপনারা অলি আল্লাহর দ্বারা দেইবা এরা আসরের বাদে দেখবা খাস টানটানোর জিকির আজকারের টাইমও আপনালোকে মাতিতেও না। জিকিরের যে কি মজা আছে এগিন যতবি লাম নাই আমি জিকিরও না যাইবো। এর বাদে আর 12 তাসবিহ বাদে আপনার 2 নম্বর 3 নম্বর ক্লাস হইল 5 আন 5 হইল শ্বাস ফেলাইতে আর চালিতে জিকির। আপনার জিভরে ললিত নাই বুঝতে নেই তা কিতা মাতিয়া এটা কিছু কিছু মানে আনুকা শুনবাই ও জিকির এই মুদর সাথ ডুয়ার বাদে আপনার শ্বাসে জিকির করব। শ্বাস হামাইতে আর বারইতে আল্লাহর জিকির চালাইব। এর বাদে হইল বাদর ক্লাস হইল জিক্রে কলবি, আর একটা হইল জিক্রে কলবি তার মানে হইল কলবে জিকির করব। মা দুধইতে নি কিতা মাতিয়ার এখন তো আমরা জিকির করি নানি মুখ দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো না কেনে লা ইলাহা ইল্লাল্লাহ মুখ লড়াইয়া করিয়ান নি না। এর বাদরটা হইব 12 তাসবিহ আউগো মুখ লড়াইয়া, কিন্তু এগুলোর মাঝে লাইন আছে। লা হইতে খান থাকি শুরু করতাম, ইল্লাল্লাহ হইতে খানো ডান্ডা করতো, এটা খান খাত গেলে হইবে। আর না আমরা হালকায় জিকির হয় অর্থাৎ তলকিনি জিকিরর জলসা হয় আঞ্চলিক অর্থাৎ যাইও গেলে বুধবাই ওকেও যাইতে দিত না, কইবে দিও না, ইবে দিও না, ওইটা করতে না যাইতাই গিয়া অনিন্ত গেলে ও জিকিরে কলবি ভাইবাই। জিকিরে কলবি যে সময় তোমার সবক যাইব গিয়া তোমার কলবে জিকির করব, তোমার কলবে জিকির করব। ওবাই চাও বাদর ভাই দিয়ে আইবা আপনারা আসুদ্ধা মিটে চাইবাই আমার তুই এইভাবে ফিরে গেলে কিতা লাগি। ও লাস্ট টাইমে আমার ওয়াজের টাইম আছে, ও টাইমে আমি শেষ করবো। লাস্ট টাইমে এর লাগে একটু আরাম খাই আমার ওয়াজ যার ইয়াদ রাখিও আলিমুলামার সম্মান করিও, আলিমুলামার সম্মান করিও। মসজিদের ইমাম হইলা আস্তা হামসায়ের মাঝে সব থাকি বড় হামসায়ের ইমাম হইলা আস্তা হামসায়ের সরদার নিনা না তোলা মাতো না কেনে হামসায়ের সরদার না আমরা ইমাম চালাইতাম না, ইমামে আমরা চালাইতা তোলা মাতো। আমি যে মসজিদে আসলাম সারাই জানো তো লাটিমারার এক মসজিদ 26 বছর ওলা মানা মানছুন যে আমি যে তৈয়া হয়েছি ও তৈয়া আমার মুসল্লি মানছুন। এর লাগিয়া মসজিদ আগুয়াইছে নি না তলের দিকে গেছে তোলা মাতো না। ঠিক আপনারা যে ইমাম সাহেব পাইছেন ও ইমাম সাহেবর হরু ভাই, আপনারা ইমাম সাহেব আমার সাগরিদ সবাই মক্তবর ছাত্র, আর তান হরু ভাই যেন এইনো আমার ছাত্র। ও 2 জনে আল্লাহ কবুল করছে, আলিম বানাইছে, হাফিজ বানাইছে তারারে। এই জগদীশপুরে এক মসজিদ গিয়া বাঙ্গা এখানে
বাস বেতর গড় এখান বুঝছেন নি মসজিদ ও না নিছেন ও বেটারে ইমামতির আর বেটারে নেওয়ার বাদে ওই যে ইমাম মুকররর করলেছেন যেমনে ইমাম রে ইমাম কইলেছেন ও ইমাম সাহেব কইছেন মসজিদ বন্ধ তুমি তেন উল্লাহ করো হাবুয়ে কইছেন আমান্না সাল্লাম না মসজিদ টাইস লাগিয়া খালি জলমল জলমল করে রেখারে গরিব কি গাঁর মাঝে সব থাকি গরিব ও কয়েক পরিবারে জাগা লইয়া বাসবে তোরাইয়া ফাঁকা দিয়া আস্তা মসজিদ ভরপুর করলেছেন ইমাম মানার ফজিলত হইল ওখানে এর লাগে আমরা ইমাম রে সরদার মনে করিয়া যদি মান্যবেলা বনি যাই ইনশাআল্লাহ আই আমসায়া খুব জলদি অবস্থার পরিবর্তন হইব আর ইমাম রে যদি কই বলে ইমাম সাহেব ওখান হলা করি লাও ইমাম সাহেব ওখান হলা করি লাও ওয়া ওইটা গাইর তো দিলেইবে এর লাগিয়া মুখতসর মাতিলাম ইমাম রে আমরা শ্রদ্ধা করতাম ইমামর ইজ্জত রাখতাম আমি এক হরমরু এক ওয়াকিয়া কইয়া আপনারা খিদমত থেকে আমি বিদায় লইমু এক ওয়াকিয়া ওখান আনতাম সাইয়া বনি বুখারী শরীফের হাদিস লম্বা ঘটনা আমি ঘুরাইতাম না টাইম শর্ট এর লাগিয়া শর্টকাট কইয়ার আর কি এখানে কুনাকুনি বুখারী শরীফের হাদিস যে বনি ইসরাইলের তিনজন মানুষরে আল্লাহ পরীক্ষা লইছে এই তিনজন মানুষের পরীক্ষা একজন অন্ধ একজন কুড়িয়া একজন দল বেদা আল্লাহ বুঝছেন ও তিনজন দে এটা লম্বা ঘটনা আমি ভাই না সংক্ষেপে কইয়ার ইটা আল্লাহ বেহাল আসলো এক ফিরিস্তা দিয়া এই নাইয়া ও তিনজনের অবস্থারে বালা করে দিয়া আর একজনে কইছেন আমার বালা হওয়ার বাদে ফিরিস্তায় জিজ্ঞাসন ও শোনা তোমার কিতা তুমি চাও বলে আমার এগু বকরি হইলে হইব ও একটা গর্ভবতী একটা বকরি দিয়া কইলা ও বকরি ওগুত আল্লাহ তোমার বরকত দেখুয়া আর একজনকে কইলা তুমি কিতা চাও বলে আমার এগু গরু হইলে হইব ও এন গর্ভবতী গরু এগু দিয়া কইলা আল্লাহ তোমার গরুর মাঝে বরকত দেব হ্যাঁ আর একজনকে কইলা অন্ধ বেটা আপনার আর একজনকে কইলা তুমি কিতা চাও বলে আমার এগু উঠ হইলে হইব উঠনি বলে গর্ভবতী উঠনি এগু দিয়া কইলা আল্লাহ তোমার তানোর ইতার মাঝে বরকত দেব সামান্য দিনের ভিতরে উঠ আল্লাহ উঠে আর বাজু পড়ি গেছেন ছাগল আলার বকরির ভাল হয়ে গেছেন গরু আলার গরুর ভাল এখন ইতার তিনজন তিন জমিদার হয়ে গেছে ফুন্না তাই ইয়াই দুইবার কথা নি হো না তুলা তালি বর্ষ দিয়ে কাপড় দিছিল ইতার ইয়াই দুইবার কথা নি এখন বেটা এলাকার সব থাকি গণ্যমান্য মানুষ ও আল্লাহ কইলা যাও ফিরিস্তা একবার গিয়া তিনজনের একটা পরীক্ষা লইলাও ও একজন করিয়া উঠালার গেছে আইলে কইলা তুমি কুড়িয়া আসলা তোমার সেরা ছবি চাইতে সময় তোমার মাথা মুখায় চাইতে মানুষে গিন্না করছে তোমার দ্বার কাজ লইছে না তুমি ওলা গরিব আসলা ওলা অসহায় আসলা আল্লাহ তোমারে বালা বানাইছিলা ও শোনা আই আমি লটকেছি আল্লাহর ওয়াস্তে আমারে গুটোর বাচ্চা দিয়া সাহায্য খান করো আমি মুসাফির মানুষ বড় লটকেছি উঠালে হয় ফাজিল মাত মাতিস না আমার জিন্দগিতে আমার শরীরের কোনো বেমার আসলো না আমার জিন্দগিতে আমি কোনো গরিব আসলাম না তোর হইয়া দিয়ার এখান থেকে তুই হরিয়ে যা গিয়া ও ফেরিস্তা উঠিয়া কইলা হাসাও করেনি তে আল্লাহ তুই আগে দিলে আসলে ওলা হই যাও আল্লাহ বানাইলাও কইতেও হাক বলি উঠ মরিয়া সোফা ওলা গরুওয়ালাই ওটা করছে গরুওয়ালা আরো হাক বলি সোফা গেছেন অন্ধ বেটা ও বেটা কইছিল চোখ পালা হওয়ার বাদে বেটা কইছিল আমার একটু বকরি হইলে হইব ই বেটারে খোয়ার বাদেও বেটায় কইল আলহামদুলিল্লাহ আল্লাহ আমার দিয়গু নয়ন দিয়া বহুত বড় নিয়ামত আমার জমিন আল্লাহ দান করছেন আমি এক বকরি নাই সারা বকরির ভাল দিদি আপনি লইয়া যাও গিয়া আমার কোনো অসুবিধা নাই আমি সারা আল্লাহর রাস্তা দিলাইলাম লগে লগে ফেরেশতা কইন আলহামদুলিল্লাহ আল্লাহ আপনার বকরির ভাল নিতাম নাই আল্লাহ তিনজনের পরীক্ষা দিয়েছিলা তুমিও কামিয়াব হইছো আল্লাহ তোমারে আরো বেশ করে দান করুক সুবহানাল্লাহ এই বেটা দুনিয়ার জমিন যতদিন থাকছে আর যতদিন তার বংশধর আসলা এরা এই দেশের মাঝে ভাষা দৌলতলা বেটা আসলা আর বাকি আল্লাহ হকি রইয়া একবারে নেস্তে নাবুদ হইছেন আর হুন্না হাল টানটানোর গড় গঠন হয়েছে এর লাগে আমার বাবা ভাই এখন দোয়া করে নিতাম ও বলা আল্লাহ আমরা খেয়ে আসলাম গরিব আর আল্লাহ আমরার অবস্থারে বদলিছেন নি না এখন ও আল্লাহর গড় খানটে সামনে রাখিয়া আমি আপনার সামনে হাত খান ফাতিয়ার অকল হইলা ৫,০০০ গুটে খা আল্লাহর গড় জীবনে আর তানহানির বিয়াছে জীবনে দরতা নাই ও নবী ও উম্মত
মাত্রে হাউজে কৌশলের পানি বিলাইবা দেন আমি নবীজির লাগিয়া মহব্বত লাগাইতাম পারবো নবীজি ফেটে ফিটে বাত্তর বান্ধিয়া আমরার লাগি মাল তুইয়া গেছেন আসনি 1,000 মানুষ 5,000 টাকা দেরা নাইনি সাড়াইতাম নি পয়েন্ট হে মাশাআল্লাহ আমার মাস্টার আব্দুর রহিম সাহেব হায় রে হায় গত জানা ওয়াইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আল্লাহ আপনার আশিক হল দিনের মজলিস খানা আল্লাহ খান বুইয়া ও আল্লাহ তোমার কোরআন আর হাদিস আশুদ্ধ মিটাইয়া হুল্লারে আল্লাহ আর যেমনে আপনার গোর খানার লাগিয়া হাত পাতিলাম ও আল্লাহ আমার ভাই ভাই হলে আর মা বইন হলে আল্লাহ কুস পড়িয়া তোমারে দান হল্লায়া আল্লাহ আয় আল্লাহ যত হইলাম তাকে বাড়াই বাড়াই দিলাইলা ও আল্লাহ ইতাম আমার খবর খান নবীজির খিদমত পৌঁছাইয়া দিলা আল্লাহ আল্লাহ আমি বসে গান্দা গুনাহগারের রাতওয়ানি দিলা ও আল্লাহ আল্লাহ আমার মুখে চাইও না আল্লাহ তোমার কুদরতের ডাইনাত দিয়ে আর সদকা গুনতা গছিলা আল্লাহ আল্লাহ যতই মুর্দে গান খবর তৈয়া দিলা বহুতে মায় খবর তৈয়া বাপ খবর তৈয়া দিছেন আল্লাহ খবর তৈয়া অনে খবর তৈয়া ভাই নবু ভাই বোন খবর তৈয়া সদকা দিছেন ইয়া আল্লাহ আল্লাহ এরার খবর খান জান্নতি বিছনা খান লাগাইলা ইয়া আল্লাহ আল্লাহ বেস্তি খানি আর বেস্তি পোশাক দিয়ে এরারে মালামাল করিলা আল্লাহ আল্লাহ যত সদকা দিলা এরার হায়াতর মাঝে বরকত খান দিলা আল্লাহ আল্লাহ এরারে বিপদ আপদে তাকে ওরাই বাঁচাইয়া রাখো ইয়া আল্লাহ এরারে নবীজির জিয়ারত না করাইয়া বয়তুল্লাহ শরীফ তো খান না করাইয়া মুত খান দিও না রে আল্লাহ আল্লাহ ক্যান্সার আলসার ডায়াবেটিস স্ট্রোক করবে মার তাকে বাঁচাই হইয়া আল্লাহ আল্লাহ আমরার মাই বাপ যারা জমিনও নাই আল্লাহ আমরার মাই বাবার কবর জান্নাতি বিছনা গান দান করো আল্লাহ আমরা যারার মাই বাপ জমিনও আসন হায়াতে তৈবা দান ফরমাও আল্লাহ ই হামসার উপরে রহমত আর বরকত নাজিল ফরমাও ই হামসার বলা মুসিবত দূর ফরমাও ও আল্লাহ ইয়াত্রা বর আমার তোমার মা বইন বলা শুনিয়া আল্লাহ আল্লাহ তারে মাফ করিয়া জান্নাতি বানাইয়া দেও রে আল্লাহ আল্লাহ তারে দিনদার নেককার বানাইয়া দেও আমার জওয়ান বইনান গুনতারে হযরত রাবিয়া বছরের মতো আমল দি রঙ্গাইয়া দেও আল্লাহ আল্লাহ যেটা পড়াশোনার মাঝে আসুন আগ বাড়াইয়া দেও আমার যত জওয়ান হল বেকার জমিনে ঘুরে আল্লাহ রুজি রোজগার বাইতরালা আল্লাহ তোমার গাইবি মদদ দি আমার জওয়ান বইনান গুনতারে জমিনে হালাল তরিকায় রুজির এক ধরা জায়গা দান করো ইয়া আল্লাহ আল্লাহ আমার বহুত বইন বাড়ি ঘর ছাড়া আল্লাহ বেঙ্গালুর মিজোরাম জিমা ঘোরায় না মুম্বাই আল্লাহ মাদ্রাজ আল্লাহ দুনিয়ার গুনায় গুনায় ভরে রয়েছেন আল্লাহ আমার বইন গুনতারে জান মাল ইমান ইসলাম মান ইজ্জতের ইবাদত খান আপনি করো ইয়া আল্লাহ আল্লাহ জালা আসি গেছেন ওলা খুশি মনে আনি তারে বাড়ি ঘর আনি হাজির করিও আল্লাহ আল্লাহ ইদারে মাকসুদ বরিয়া নিও না আল্লাহ ইদারে সুস্থতার উপরে রাখিও রে আল্লাহ আল্লাহ খাস করি আমসার বহুত মানুষ হল আল্লাহ আমার নজরুল ইসলাম ভাইয়ের আব্বাজান আমার মাস্টার আব্দুর রহিম সাহেবের আব্বাজান আল্লাহ আমরা রে বড় মায়া করতে দুনিয়ার চলতে আল্লাহ তার দুর্জারে বুলুল করে দেও আল্লাহ কবরাম নে তোমার মায়ার কোলখানো জায়গা খান দেও আজকের মহফিল সাক্ষী রাখিয়া কুজিয়ার আমরা রে জেলা মায়া করছেন আল্লাহ কবরাম নে ওলা মায়া খান করো আল্লাহ ই এলাকার উপরে মায়ার নজর খান ফলাও আমরা রে বহুত মানুষে মায়া করুন জমিনও আসন এরারে আপনার মায়ার চাদরের তলে রাখা জায়গা খান দেও আল্লাহ হায়াত দেও তো নাই দেও আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আমিন বিরহমাতিকা ইয়া আরহামার